5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজি সাপ। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, নাই কোনো মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায় ভাইরে, 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি কেন নাই। উপস্থিত আজকের স্বনামধন্য এই জলসার সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামা ইকরাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা,
সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান মুনিব আমাদেরকে এই দুনিয়ার বুকে চালাচ্ছেন, যিনি না চালালে আমরা চলতে পারি না, তিনি সকলে খারাকেই চলেন। যিনি আমাদেরকে আয়ু দিয়েছেন, যিনার সূর্যের তাপ কিরণ আমরা চাঁদের কিরণ গ্রহণ করছি, যে সূর্যের 1 সেকেন্ডের দাম 1,70,000 কোটি মিলিয়ন, 1 সেকেন্ডের দাম। আমরা সেই সেকেন্ডের দাম আমরা দিতে পারবো না, তবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব, যিনি আমাদেরকে জীবিত রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। আমরা সবাই এখানে যত লোক আছি একটি ছোট্ট একটি অর্ডের মাধ্যমে আমরা প্রশংসা করব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আনআমের 2-3টি আয়াত পরিবেশন করেছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো? আচ্ছা, কে কে শুনবেন না হাত তুলতেন তো। কেমন এই লোক শুনবে না? আপনারা শুনবেন না? আসলে ঝোঁকে উঠিয়ে দিয়েছে, বুঝতে পারেনি। যাই হোক, তার মানে আপনারা সবাই শুনবেন। আমি আপনাদের একটা কথা বলি ভাই, এটা কোন গ্রাম জানো? জি, এখানে দেন তো আমাকে, নামটাও বাম্পার হয়ে গেছে। দক্ষিণ কাহালগাঁও মাদ্রাসা, এক ব্যাকেটে দেওয়া আছে কি সমসপুর, তাই তো? সমসপুরি বলি। আপনারা এই সমসপুর গ্রামের বাসিন্দা বা অনেক বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমি আপনাদেরকে একটা অফার দিব, অফারটা ফের আবার সত্য নয়, এমনি বুঝানোর জন্য আর কি, তখন আবার চেয়ে বসিয়েন না অত দামি জিনিস। আচ্ছা বলেন তো, আমি যদি আপনাদেরকে বলি যে সবচাইতে এই সময়ে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস চাইবেন, যেটা চাইলে আপনার ইহকাল লাভ পরকালও লাভ, এমন কোন জিনিস আছে যে আজকে আপনি এই জিনিসটা চাইবেন? বলেন। এখন যদি আমি আপনাদেরকে বলি যে এখন এই মুহূর্তে যেটা চাইবেন সেটাই আল্লাহ কবুল করবেন, তো বলেন তো আপনারা কি চাইবেন? কি চাইবেন? সব তো মনে মনে বলছে পেয়েছি অফার, আজকের দিনে মৌলানা অফার দিচ্ছে, ছাড়া যায়। তা আমার 10 লাখ টাকা ঋণ আছে, ওটা চেয়ে নেবো, ঝামেলা মিটে যাবে। কেউ বলছে যে হয়তো আমার বউ খুঁজে পাই না, একটু মিলে না, চেয়ে নেবো। নাকি দামি জিনিস চাইতে হবে? আসলে আমরা চাইতে জানি না আল্লাহর কাছে কি চাইবো। চাওয়ার প্রসেসিং আমাদের কাছে নাই। পেছনে কথা বলিয়েন না, কথা বলছেন, কথা বলিয়েন না, চুপ থাকেন। তাহলে আজকে আমরা একটা ভারী সুন্দর যে নেয়ামত, এমন জিনিস একটা চাইবো যেটা চাইলে আপনার আখিরাত, দুনিয়া এবং আখিরাত দুটাই সাকসেসফুল হবে। কিন্তু আমরা চাইতে জানি না, চাইছি দুনিয়াবি জিনিস, এই জন্য তো মারামারি। চাওয়ার প্রসেসিং শিখাচ্ছি আপনাকে, কি চাইবেন আল্লাহর কাছে, এর উপরে আর কোনো বিষয় নাই। যত বিষয় হয়েছে আর যত হবে এর মধ্যে সবাই বাকি, এই পথে যারা আসবে না তারা নাকাব, তারা সাকসেসফুল নয়। তো কি চাইবো, চাওয়ার প্রসেসিং তো জানতে হবে। চাইতে দিলে আপনি দুনিয়া উল্টা পাল্টা চেয়ে বসে আছেন, জি না। সাহাবীরা চেয়েছেন জান্নাত, সাহাবীরা চেয়েছেন রাসূলের সাথে জান্নাতে জীবন সাথে জীবন, তার বাকি দিনটাকে কাটিয়ে দিতে। কিন্তু আমরা কি চাইবো এটাই শিখলাম না।
আমরা জানি আনাস বিন মালিক তিনি রাসূলের 10 বছর খিদমত করেছেন। তো খিদমত করেছেন তো শুধু আনাস নয়, এরকম অনেক সাহাবী আল্লাহ রাসূলের খিদমত করেছে। তার মধ্যে আরেকটা নাম হচ্ছে কি রাবিয়া বিন কাব। এই রাবিয়া বিন কাব আল্লাহ রাসূলের খিদমত করতেন। তো একদিন রাবিয়া বিন কাব কি করেছেন, বলছে আজকে বাড়ি যাব না। তো কেন যাবে না? বলছে এই জন্য বাড়ি যাব না যে আল্লাহ রাসূলের আজকে রাত্রে আমি খিদমত করব। কি খিদমত করবে? বিশ্বনবী যখন রাত্রে উঠবে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন উঠবে, তখন আমি লোটাটা আগিয়ে দেবো, এটা আমার খিদমত, পানিটা আগিয়ে দেবো, এটা আমার খিদমত। এই নিয়ত করে থেকে গেছে। এবার থেকে যাওয়ার পর এবার রাত হয়েছে গভীর। যেমন রাত গভীর হয়েছে, তাহাজ্জুদের সালাত পড়ার জন্য উঠছেন আল্লাহ রাসূল। আর উঠতে 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 লোটাটা ধরেছেন, তার মধ্যে রাবিয়া বিন কাব বেরিয়ে গেছে। এই রাবিয়া, রাবিয়া কি খবর, বাড়ি যাওনি? আপনার খিদমত করব। এবার রাবিয়া বিন কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি যাই নাই, আমি আপনার খিদমত করব বলে, আমি খিদমত করব বলে আজ আপনার ঘরে আমি থেকে গেছি। আপনি যখন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠবেন, আর তখন আমি আপনাকে আপনার লোটাটাতে পানি দিয়ে আপনাকে আগিয়ে দেব, আর আগিয়ে দিয়ে আপনি ওযু করবেন, আর ওযু করার পর আপনি তাহাজ্জুদের সালাতে দাঁড়াবেন। এই জন্য আমি আজকে আপনার ঘরে থেকে গেছি, বাড়ি যাই নাই। বিশ্বনবী এবার ওই রাবিয়া বিন কাবের কথা শুনে এত আনন্দিত হলেন, এত খুশি হলেন। আহারে রাবিয়া, তুমি আমার খিদমত করার জন্য বাড়ি যাওনি, আর এই খিদমতের কথা শুনে আমাকে এত ভালো লেগেছে। তবে রাবিয়া, তুমি শুনে নাও, আজকের দিনে তুমি যা চাইবে, এই মুহূর্তে তুমি যেটা চাইবে ও তোমাকে অফার দিলাম, সেটাই তোমাকে দেওয়া হবে। কি অফার দিচ্ছে রাবিয়াকে? আপনি এখন রাবিকে বলছে তুমি এখন যা চাইবে তাই পাবে। কি চাইলো দেখেন, কি চাইছে এবার দেখেন। এবার রাবিয়া যখনই আল্লাহ রাসূল তাকে অফার দিলেন, আর অফার দেওয়ার সঙ্গে সঙ্গে বেশি ভাবতে না ভাবতেই বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। এবার আল্লাহ রাসূল মুচকি হাসলেন। রাবিয়া এমন একটা দামি জিনিস চেয়েছে, জান্নাতে আমার সঙ্গে থাকবে। আল্লাহ রাসূল বললেন, রাবিয়া রে, এই ব্যাপারটা তোমাকে কে ভাবালো? এই ব্যাপারে তোমাকে কে ভাবালো? রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমাকে কেউ ভাবাই নাই, আমি নিজে থেকে ভাবলাম, ব্রেন থেকে আমি ভাবলাম দুনিয়ার কিছু চাইতে গেলে এগুলো সব শেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু আমি এমন একটা জিনিস চাইবো যেটা যেন হাত ছাড়া না হয়। এই জন্য আল্লাহ রাসূল, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। অথচ রাবিয়া কে ছিলেন জানেন? এই রাবিয়া এত গরিব সাহাবী ছিলেন, যেই রাবিয়া ভালো কোনো সুন্দর বাড়ি ছিল না, ভালো সুন্দর কোনো পোশাক ছিল না, যে রাবিয়া 3 বেলা ঠিক মতন খেতে পারতেন না, খাবার জোগাড় হতো না, এমন একজন সাহাবী। ওই সাহাবীকে আল্লাহ রাসূল বলছেন, রাবিয়া, আজকের দিনে তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। রাবিয়া তো চাইতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার কোনো সুন্দর বাড়ি নাই, আপনি যদি আমার বাড়িটা করে দিতেন তাহলে আমি দিন রাত থাকতাম ঠান্ডা কনকনে শীতে, আমার ভেতরে থাকলে আমার শীতটা নিবারণ হতো। শুধু তাই নয়, রাবিয়া তো বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, 3 বেলা খাবার আমি খেতে পাই না, আপনি যদি আমার জন্য 3 বেলা খাবার ব্যবস্থা করে দিতেন ওটাই ভালো হতো। কিন্তু রাবিয়া গাড়ি চাইলো না, বাড়ি চাইলো না, আপনার কিনা খাবারের কথা বললো না। সে জানে আমি যদি এটা চাই এটা শেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, এই জন্য আমি এটা চাইলাম না, আমি এমন একটা জিনিস চাইলাম যার নাম হচ্ছে জান্নাত। ও দয়ার নবী গো, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আহা,
দুনিয়ার কিছু চাইলো না, জান্নাতে থাকবে, বাড়ির অভাব, খাবারের অভাব, পোশাকের অভাব, এরপরেও রাবিয়া বলছেন যে আমি আপনার সঙ্গে জান্নাতে থাকবো, এটা আবাদান আবাদান থেকে যাবে। আমরা হলে কি চাইতাম? আমরা হলে কি চাইতাম? যে টেনশনে পড়ে আছেন, টাকার টেনশনে পড়ে আছেন না আপনি, ওটাই আগে আপনি বলতেন যে আল্লাহ আল্লাহ রাসূল আমাকে টাকাটাই দেন, ওটাই আপনি নিতেন। যেই টাকার জন্যে আপনি আপনার ভাইকে টুটি চিপে মেরে ফেলেছেন, যেই টাকার জন্য আপনি ভাই ভাই লড়ালড়ি করেছেন, মাথা ফাটাফাটি করেছেন, এক বিত্তার জায়গা নেওয়ার জন্য যে জায়গা নিয়ে আপনি ভাইয়ের সম্পর্ককে নষ্ট করেছেন, এই জায়গার জন্য আপনি মানুষের পরিচয় দিতে আমাদের ঘৃণা লাগে। একটা রোগী যদি ডাক্তারের কাছে গিয়েছে, কেন গিয়েছে? ওই রোগীটা যেন ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো তা না করে ডাক্তার কি করছে? তাকে পেটে লাথি মেরে 1000 টাকা 2000 টাকা ওষুধ নিয়ে নিচ্ছে, এরপরে রোগ ভালো হচ্ছে না, তাকে খারাপ এক কথায় চিকিৎসা হচ্ছে, খারাপ ডুপ্লিকেটই করা হচ্ছে। এই ডাক্তারেরা বিক্রি হয়ে আছে আর গরিবের পেটে লাথি মারছে। জানবেন আপনি ডাক্তারের কাছে যাননি, আপনি কসাই বালার কাছে গিয়েছিলেন, ডাকাতের কাছে গিয়েছিলেন। আপনি যাকে ভাবছেন যে আমার বন্ধু, আমার দোস্ত, আমার উপকার করবে, তার আগে আপনার তল কেটে বসে আছে, আপনি ভাবতে পারেন। দেখে লাগে মানুষ, আসলে মানুষের অভাব। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গুলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গুলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায় রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায় রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। চাইতে জানি না, মানুষ আর মানুষ হয় না, অমানুষ হয়ে বসে আছি। কি আপনি আল্লাহর কাছে চাইবেন? যেই জিনিসটা চাইতে গেলে আপনার দুনিয়া এবং আখিরাত দুটাই সাকসেস হবে। কিন্তু রাবিয়া বিন কাবকে যখন বলা হলো, রাবিয়া বিন কাব চাইলেন আল্লাহর কাছে জান্নাত, সে জান্নাত চাইলো, বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে থাকবেন। এবার আল্লাহ রাসূল বললেন, রাবিয়া
তুমি যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও তাহলে তোমাকে একটা আমল করা লাগবে, যে আমলটা করতে পারলে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। সেই আমলটা কি? যে তোমাকে বেশি বেশি করে সিজদা করতে হবে, আর বেশি বেশি করে তোমাকে সিজদা করতে হবে। আর যখন তুমি বেশি বেশি করে সিজদা করবে রে রাবিয়া, তুমি জেনে না যে আমার সঙ্গে জান্নাতে থাকবে। দামি জিনিস। আজকে আমরা কি চাইবো, এটার উপরে আমার আজকের আলোচনা। চাইবেন কি আল্লাহর কাছে? এই জিনিসটা চাইলে আপনার জীবন ধন্য, কিন্তু আমরা আসলে চাইতে জানি না। আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর চাওয়ার ব্যাপারে ধন ভান্ডার দামি জিনিস দেবেন না এমন কথা নয়, ওটা আমাদের দিয়েছেন, কিন্তু আমরা অনুশোচনা করি না, একটু গভীরে যাই না, একটু আমাদের ধৈর্য হারা ছাড়া আর কিছু নেই। তাই এখন যদি আপনাকে বলি, ও মৌলভী সাহেব এটা তো জানি, তো জানলেও আপনি চাই না বা জানেন, মানে চাইতে জানেন না। আচ্ছা বলেন তো, সূরা ফাতিহা কে কে জানেন? একটু হাত তুলে দেখান তো দেখি কত লোক জানেন। এদিকে লোকটি জানে না রে আল্লাহ সূরা ফাতিহা, তার মানে যাক সবাই জানি। তো সূরা ফাতিহাতে কি আছে? এই সূরা ফাতিহাটা এত ধনভাণ্ডার এতে লুকা আছে, সেখানে হেদায়েতের কথা চাওয়া আছে, সোজা পথের কথা বলা হয়েছে। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। যে হেদায়েত পেল সে সব পেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। তার মানে তার আপনাকে হেদায়েত নিতে হবে আগে। আজকে নিয়ে বাড়ি যান হেদায়েত। অথচ আমরা সূরা ফাতিহা প্রতিদিন পড়ি, যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। প্রত্যেকে সূরা ফাতিহাটা জানা লাগবে। এই সূরা ফাতিহাতে কি রয়েছে, এটা দামি জিনিস লুকানো আছে, অথচ আমরা একটা একটা করে আয়াত পড়ি না। তাড়াহুড়ো করি, তাড়াহুড়ো করি। তাড়াহুড়া মানে যখন রমজান মাস, আর তাড়াহুড়া মানে কোরআন পড়তে গিয়েও আমরা তাড়াহুড়া করি। কত বুড়া পাবজি গালা আছে কোরআন পড়ে না, ওই রমজান মাসে একবার কোরআনটাকে খুলে দিলে, রমজান মাসে একবার কোরআনটাকে খুলে দিয়ে এমন টেহারা বাঁকা পড়া, ওয়াইন কুতুম ফি ওয়াইবিন কত করতে পারছে সব, বছরে একবার পড়েও ভালো করে পড়ে না। আর মসজিদে ভালো ইমাম খোঁজার চেষ্টা করি না। কি চেষ্টা করি? চেষ্টা করি কত অল্প বেতনে পাওয়া যায়, 5,000 হোক আর 4,000 ওকে দিয়ে চালা, করি না? ভালো ইমাম খুঁজেন, ভালো কারি খোঁজার চেষ্টা করেন, যে আজকে এই রমজান মাসটা হবে, তো এই রমজান মাসে ভালো বেতন দিয়ে এই পুরা মাসটাকে, এই তারাবিটাকে চালাবো। চালাবেন কি বলছি, কোন ইমাম যদি আপনার 1 ঘন্টার জায়গায় যদি আর 15 মিনিট বাড়িয়ে দেবে, কে বে মৌলভী হটা, এত 1 ঘন্টা ধরে পারা যায়? তো তোকে কে বলতে পড়তে বলেছে? তারাবি কি ফরজ ইবাদত যে মৌলভীকে ঘোঁচা মারতে হবে যে তাড়াতাড়ি করেন, খুব লম্বা হয়ে যাচ্ছে? আর যদি ওইরকম মৌলবি আসেন তো ওইরকম করে তো পড়াবে, ও যা আপনিও তা। ও তখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মধ্যখানে সবই আছে ওয়ালা দাল্লিন আমিন, ব্যাস হয়ে গেল। কোন করে তো পড়াবে, নামাজটা কবুলও হবে। তাহলে আপনি তারাবি পড়াবেন, স্থির ভাবে আপনাকে পড়াতে হবে। তো সূরা ফাতিহাতে কি আছে? রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বর্ণনা করেছেন যখন বান্দা যখন কি করে সূরা ফাতিহাটা পড়ে, প্রত্যেকটা আয়াতে আল্লাহ জবাব দেন। কিভাবে? যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এক ধ্যানে থাকেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আপনি আল্লাহর প্রশংসা করে, আল মানে সমস্ত, হাম মানে প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক। যখন আপনি নামাজে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার আল্লাহ উত্তর দেয় যে আমার বান্দা আমার
আমার প্রশংসা জ্ঞাপন করেছে। তখন আমার আল্লাহ উত্তর দেয়। আর যখন আপনি বলেন আর রহমানির রহিম, তখন আমার আল্লাহ উত্তর দেয় যে আমার বান্দা আমার গুণগান করেছে। আর যখন আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ উত্তর দেয় যে আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করছে। আর যখন আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমার আল্লাহ বলে যে আমার বান্দা আমার কাছে চেয়ে বসেছে, পৃথিবীর কারো কাছে চাই নাই, পৃথিবীর কারো দ্বারস্থ হয় নাই, একমাত্র আমার কাছে চেয়ে বসেছে। দিয়ে আমার আল্লাহ বলছে বান্দারে তুই কি চাইবি, কি চাইবি, তোর ব্রেনে কাজ করে না, আমি তোকে দামি ভান্ডারটা শিখিয়ে দেব। এই জিনিসটা চাইলে তোর দুনিয়া এবং আখিরাতটা দুটাই সাকসেস হয়ে যাবে। এই জিনিসটা তুই বল। তো কি বলবো, কি বলবো? তা আল্লাহ বলছে যখন বান্দা বলবে এই জিনিসটা চেয়ে বসবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তা দাও, হেদায়েতের রাস্তা তুমি আমাকে দাও, যে রাস্তায় চললে তোমাকে পাওয়া যাবে, তোমার জান্নাত পাওয়া যাবে। যে রাস্তায় নবীরা গেছেন, সাহাবীরা গেছেন, সালেহিনরা গেছেন, এমন রাস্তা দিও না আপনার কিনা অভিশপ্ত পথভ্রষ্ট রাস্তা, নিকৃষ্ট ওই রাস্তা আমাকে দিও না। তুমি আমাকে তোমার সোজা পথ সিরাতাল মুস্তাকিমে পরিচালিত করো। সূরা ফাতিহাতে আছে দামি ভান্ডার, ওটাই আপনি আল্লাহর কাছে চান, তবে আল্লাহ আপনাকে দেবেন। কিন্তু দুঃখ লাগে আমরা চাইতে জানি না। নামাজ পড়বেন, ধীরস্থিরতা অবলম্বন করবেন, খবরদার তাড়াতাড়ি না, ঠুকাঠুকি না, কারণ আপনি আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। অতএব আল্লাহর কাছে আপনি যখন গেছেন ধীরস্থিরতা অবলম্বন করবেন। তাহলে আমার আজকে টপিক আলোচ্য বিষয় হেদায়েত। হেদায়েতের পথে কারা, হেদায়েতের পথে কে আছে, এ ব্যাপারে আমি লম্বা আয়াত টেনে ধরেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা ধারা বর্ণনা করেছেন। এই 10টার গণ্ডিতে যারাই থাকবে তারাই হেদায়েতের পথে। এবার আমি আপনি হেদায়েতের পথে আছি কিনা এটা আমাকে এবার রিসার্চ করতে হবে, একটু গবেষণা করতে হবে, দেখতে হবে আসলে কি আমরা হেদায়েতের পথে আছি। যদি আপনি হেদায়েতের পথে থাকেন তো ভালো। দেখেন আল্লাহ তাআলা 10টা গণিয়ে দিয়েছেন। আমি আর বিশাল লম্বা করব না, তবে দু একটা কথা বলে আমার এই আয়াতের দিকে চলে যাব। হেদায়েত কত দামি জিনিস, যারা হেদায়েত পেয়েছে। কথা কম না, বল না রে ভাই, কথা বুঝে না, বক্তব্য বুঝে বকছে, চুপচাপ তো কাজ করা যায়। হেদায়েত এত দামি জিনিস, যারা হেদায়েত পেয়েছে তাদের জীবন ধন্য। একজন মহিলা সাহাবী আর দুইজনের কথা বলবো, তারা স্বামী স্ত্রী। এটা বলে দিই, যেহেতু মা বোন একদিকে আছে, মা বোনদের আলোচনা একটু হয়ে যাবে, ওটাই ধরলেন আজকে। হেদায়েত পেয়েছে তারা জান্নাতি হয়ে গেছে। কেমন? একটা মহিলার নাম বলবো, যেই মহিলাটার নাম হচ্ছে উম্মে সুলাইম বিনতে মালহান। নাম শুনেছেন কেউ? উম্মে সুলাইম বিনতে মালহান নাম শুনেছেন? যদি না শুনেন তো আজকে শুনেলেন। এই মহিলাটা কে? এই মহিলাটার স্বামী হচ্ছে মালিক বিন নজর। মালিক বিন নজর উনার স্বামী। তো তখনও তারা ইসলাম গ্রহণ করেনি, কিন্তু উম্মে সুলাইম দিনের পথে এলেন, ইসলাম গ্রহণ করে নিলেন, কিন্তু তার স্বামী মেনে নিচ্ছেন না, রেগে যাচ্ছেন। শুধু তাই না, বলছে তুই আনাসকে তুই মুসলমান বানিয়ে দিলি, তুই ওকে টেনে নিলি। বলছেন না, আমি তোমার ছেলেকে টানি নাই, বরং আরো দিনের পথে ঢুকছি, কোনো পথ ছাড়ি নাই, বরং একটা সঠিক পথ ইসলাম গ্রহণ করছি, এটা হচ্ছে সঠিক দিন। এবার স্বামী রেগে বলছে বাড়িতেই থাকবো না। তা বলছে মালিক কি করলেন, রাগ করে বাড়ি ছেড়ে দিয়ে চলে গেলেন সিরিয়ার দিকে। আর যখন চলে গেলেন কিছুদিন পর খবর পাচ্ছেন যে মালিক বিন নজর মারা গিয়েছে। এবার থাকলো একা, স্ত্রী আর ছেলে আনাস। এবার কি করবে? তিনি দুঃখ প্রকাশ করলেন, যাক নিয়ে নিয়েছে আল্লাহ, নিয়ে নিয়েছে, যাক। তো এবার ইয়ার দিকেই কিন্তু এবার কি করেছেন, আবু তালহা
এই আবু তালহা প্রস্তাব পাঠাচ্ছে কাকে? তো এই উম্মে সুলাইমকে, যে আমি তোমাকে বিয়ে করব। তো উম্মে সুলাইম বলছে তুমি আমাকে বিয়ে করবে? আমারও মন জাগে, কিন্তু তুমি জানি যে তুমি একটা ভালো মানুষ, কিন্তু তোমাকে ভালো মানুষ কোন দিক দিয়ে বলবো? তুমি নিজেরা মূর্তি পূজা করছো আর ওটাকে ঢুকছো, আর ভগবান কইছে ভগবান তুমি ওটাকে করছো আর ভগবান বলছে। তো তুমি ভালো পথে আছো, তোমাকে লজ্জা লাগে না? তোমরাকে বলছো কথা তো ঠিকই। এবার উম্মে সুলাইম বলছে হ্যাঁ বিয়ে করবে, একটা শর্ত, যদি আমাকে বিয়ে করো তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে, আর ইসলাম গ্রহণ করাতে হবে আমার মোহর, কিছু লাগবে না, ওটাই আমার মোহর। যে তাই? বলছে হ্যাঁ। ইসলাম গ্রহণ করে নিল। ইসলাম গ্রহণ করে নেওয়ার পর এবার তারা স্বামী স্ত্রী হয়ে গেল। এবার এখানে একটা ইম্পর্টেন্ট একটা ঘটনা আছে, যে ইসলাম গ্রহণ করলেন তাদের স্বামী স্ত্রী, একটা ঘটনা আশ্চর্য হয়ে যাবেন। এই ঘটনা আমরা হলে থাকতে পারতাম না। সেই উম্মে সুলাইম একদিন কি করছেন জানেন? যে তার স্বামী বিদেশে আছে, বাড়িতে নাই, বিদেশে আছে। তো এবার উম্মে সুলাইমের আবু তালহার সন্তান একটা মারা গিয়েছে। তো মারা যখন গিয়েছে, তো এবার উম্মে সুলাইম বলছে এই বাড়ির লোক সকল শোনো, তোমরা কেউ বলবে না, আমার স্বামী আসবে, আমার স্বামীকে বলবো যে আমার সন্তান মারা গেছে, তোমরা কেউ মারবে না, ঠিক আছে? মারবো না, না কেউ আমরা বলবো না, কোনো কথাই বলবো না। এবার কি হয়েছে? এবার আবু তালহা বাড়ি ঢুকছেন। এবার বাড়ি ঢুকবে, উম্মে সুলাইম সুন্দর করে সেজে নিয়েছেন যে স্বামী বাড়িতে আসবে, এই জন্য তার সৌন্দর্যটাকে, তার চেহারাটাকে যত কিছু দিয়ে পারা যায় সুন্দর করে তিনি সাজিয়ে নিলেন। তো কেন সাজালেন? যে স্বামী বাড়িতে আসবে, কার কেমন মেজাজ মন মানসিকতা থাকবে তা ঠিক নাই। এই জন্য স্বামীকে সন্তুষ্ট করার জন্য, স্বামীর হক আদায় করার জন্য সুন্দর করে বিছানাটাকে বিছিয়ে দিয়েছেন, আর সে নিজেকে সৌন্দর্য হয়ে গেছেন, পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে নিয়েছে।